দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্ররা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একটি মহাসমাবেশে রূপান্তরিত করেছে। তারা কিসের জন্য এই আন্দোলন এত বড় করলো, চলেন আমরা তাদের নিজেদের মুখ থেকে শুনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আবু নাইম। আপনি কোন কলেজ থেকে? আচ্ছা, আপনারা যে হঠাৎ করে এইভাবে এত বড় মানববন্ধন করতেছেন, তার মূল উদ্দেশ্য বা কারণ কি? আমরা আন্দোলন করছি কোটা সংস্কারের জন্য। আপনারা জানেন একজন ছাত্র দীর্ঘ 30 বছর যাবৎ লেখাপড়া করে, কত কষ্ট করে, অথচ তারা চাকরির ক্ষেত্রে মেধাকে এবং কোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই জন্য আর আপনারা এটাও জেনে থাকবেন যে ইতিমধ্যে হাইকোর্ট প্রধানমন্ত্রীর নির্দেশে হাইকোর্ট কর্তৃক রায়ের মধ্যে জানানো হয়েছে যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নাতিপুতিদের জন্য 30% কোটা বরাদ্দ করা হয়েছে, যা একেবারে অযৌক্তিক এবং মেধাবীর প্রতি জুলুম করা হচ্ছে। এই জন্য আমরা প্রধান আহ্বায়কের নেতৃত্বে আমরা এই মিছিল করছি। আমরা এই কোটা কথা মানি না, কোটা কথা নিপাত না, মেধাবীরা মুক্তি পায়। আচ্ছা, আপনাদের এই দাবি যদি সরকার কর্তৃক মেনে নেওয়া না হয়, তাহলে আপনারা কি করবেন? আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে কোথাও যাব না। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে ছাত্ররা তাদের আন্দোলনে অটল। তারা যাই হোক, প্রয়োজনে রাজপথে মৃত্যুবরণ করবে, তবু তারা এই আন্দোলন থেকে সরে যাবে না। দর্শক, এই মুহূর্তে আমরা এই বিষয়ে কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে। স্যার, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ছাত্ররা এইভাবে কঠিন আন্দোলনের মধ্যে তারা পুরো বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে আন্দোলন গড়ে তুলেছে। এই আন্দোলনটিকে আপনি কতটুকু যৌক্তিক বলে মনে করেন? এদের এই আন্দোলন কোন যৌক্তিক আন্দোলন হতে পারে না। এদের এই অযৌক্তিক আন্দোলনকে দমাতে কিসের আর্মি, কিসের পুলিশ, এদেরকে দমাতে তো আমার ছাত্রীরাই যথেষ্ট। আচ্ছা স্যার, আমরা একটি গোপন সূত্রে শুনতে পাচ্ছিলাম যে ওবায়দুল কাদের ও শেখ হাসিনা নাকি দেশ ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল। এই বিষয়ে আপনার মতামত কি? পালাবো না, পালাবো কোথায়? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ওই যে ঠাকুরের বাড়ি আছে না, সেখানে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দেবেন তো? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম সরকারি দলে কেউই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে যৌক্তিক বলে মনে করছে না। তাই আমরা এখন সরাসরি চলে যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দেখি তিনি আমাদেরকে কি বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটি গোপন সূত্রে জানতে পারছিলাম যে শেখ হাসিনা নাকি দেশে থাকবে না বা দেশ থেকে পালানোর চিন্তা ভাবনা করতেছে। আপনি এই বিষয়ে কি মন্তব্য করেন? আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটি প্রশ্ন, যদি একটি মুক্তিযোদ্ধার সন্তান ও একটি রাজাকারের সন্তান সমানভাবে একটি চাকরির জন্য সমান অধিকারী বা সমান মেধাবী হয়, তাহলে আমি কাকে আগে চাকরি দেব? অবশ্যই মুক্তিযোদ্ধার কাছে চাকরি পাবে। সাধারণ ছাত্র তো মুক্তিযোদ্ধাদের কাছে 1971 সালে হেরে গিয়েছিল, তাহলে মুক্তিযোদ্ধার কাছে চাকরি পাবে না তো রাজাকারের কাছে চাকরি পাবে না। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী রাজাকারদের কোনো চাকরি দিবে না, সুতরাং মুক্তিযোদ্ধাদেরকে প্রাধান্য দিল বেশি।
এই পানি লাগবো কারো পানি, এই পানি লাগবো কারো পানি, এই পানি আছে পানি, এই পানি লাগবো কারো পানি, এই পানি 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 পানি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পুরো বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এই মুহূর্তে ইন্টারনেট সংযোগ কেন বিচ্ছিন্ন হলো, আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে। স্যার, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এই ইন্টারনেট সংযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি আমরা কি জানতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। আচ্ছা স্যার, আমরা শুনতে পাচ্ছিলাম যে আমাদের বৈদেশিক রেমিটেন্স নাকি আস্তে আস্তে নিজে নিজেই বন্ধ হতে যাচ্ছে। প্রবাসীরা রেমিটেন্স দিবে না, ওরা রেমিটেন্স না দিলে কাজের ক্ষতি হবে, ওদের ক্ষতি হবে, ওদের ফ্যামিলির ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। ওরা যদি রেমিটেন্স না দেয় ওদের বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা নিব? আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ইন্টারনেট আসলে বন্ধ করা হয়নি। জামাত, বিএনপি, শিবির ওরা ইন্টারনেটের লাইন কেটে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে, সেই জন্য ইন্টারনেটের লাইন বন্ধ হয়েছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে জানতে পারলাম ইন্টারনেট আসলে নিজে নিজেই বন্ধ হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য ছাত্ররা আবারও মাঠে। তারা কিসের জন্য এই পদত্যাগ যাচ্ছে, তাই জন্য আমরা আবারও সরাসরি চলে যাব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছাত্ররা আবারও পদত্যাগের দাবি জানাচ্ছে। তারা আপনার প্রতি এত রাগান্বিত, তাদের এত ক্ষোভ কেন? এটা কোনো যৌক্তিক দাবি হতে পারে? আপনারাই বলুন। জাতির কাছে আমার প্রশ্ন, কি দোষ করেছি আমরা? এক দফা আন্দোলন, পদত্যাগ করতে হবে। ওদের যদি মনে চায় যে আলোচনায় বসবে, আমাদের গণভবনের দরজা খোলা আছে, ওরা আসুক, এসে আমাদের সাথে আলোচনায় বসুক। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আবারও দেখতে পাচ্ছি ছাত্ররা জানাচ্ছে তারা গণভবনে আর গণভবনে আহ্বানের পরে কেন তারা দফা এক জানাচ্ছে, আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনাদেরকে তো গণভবনে ডাকা হলো, তবুও কেন আপনারা এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছেন? আমাদের দাবি মেনে নিয়েছে, তবে আমাদের বাইরেদেরকে রিলিজ করে হত্যা করা হয়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে? শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে, মুগ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে, এর মূল্য কে দেবে? আর এখন বলতে আমরা সমঝোতা করতে চাই, পুলিশ সাথে আবার কিসের সমঝোতা? আমরা ছাত্ররা এখন আর সমাজতা চায় না, তারা এক দফা চালিয়ে গণভবনের দিকে অগ্রসর হয়েছে। শেখ হাসিনা দেশকে ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। এরপর